আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে বাজার করে নিয়ে আসছি আর কি। তো মাসের শুরুতে আমার খুব টেনশন হয় যে আমি কীভাবে বাজারঘাট করবো, কীভাবে গুছাবো, কী করব। তো এই তো আমি বাজারগুলো করে নিয়ে আসলাম, আর সাথে আমার বাচ্চাদের জন্য কিছু ফলমূলও কিনলাম। আর বাজারের সাথে এখানে কিছু কাঁচা সবজি, মাছ, মুরগি এগুলো ছিল। তারপর আমার কিছু গ্লাসের প্রয়োজন ছিল, তো একটা গ্লাসও নিলাম, একটা ট্রেও নিলাম। নেওয়ার পর এগুলোকে আমি বাজারঘাটগুলো সব কিছু গুছিয়ে আমি রেখে দিয়ে চলে আসলাম রান্না করতে। আর যাই করি না কেন, রান্না করে তো খেতে হবে। তারপরে এই তো এখন আমি রান্না করতে লেগে পড়লাম। আমি মুরগির মাংসটা ভুনা করে নিব। তো আবার ফাঁকে দিয়ে আমি গরম পানি করে আমার বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে রেডি করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এই তো এখানে আমি রান্নাটা করে নিচ্ছি, আর সব কিছু বাটা মশলা রান্না করতেছি আর কি। হলুদ মরিচের যেগুলো শুধু গুঁড়া ছিল, আর আদা রসুন গরম মশলা সব আমি পাটায় ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর তরকারিতে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর বাজার করে এসে বাজার গুছিয়ে সব কিছু মুরগি টুরগি কেটে রান্না করতে করতে আসলে অনেক সময়ও লাগে আর অনেক কষ্টও হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ। তো এখন আমি গুছিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে চলে যাব গোসল করতে। তারপর এখানে আমি ভাজি একটা করে নিয়েছিলাম। তো এটা করলা ভাজি আর কি। তো এই তো আমার করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ না দিয়ে একটু তেল গরম করে নাড়াচাড়া করতেছি। করে আমি করলা ভাজির মধ্যে সামান্য একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিলাম আর কি। বিকালবেলা আমার ভাই কিছু আম নিয়ে এসেছিলো, তো এগুলো এখন কাটবো। তো আমাদের সব কাজ মোটামুটি আজকের দিনের মতো শেষ। তো এই তো আমগুলো খুবই সুন্দর ছিল আর তরতাজা ছিল, এগুলো আমাদের গাছের আম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।